কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির সম্পূর্ণ নতুন শিক্ষানীতি অনুযায়ী প্রকাশিত দ্বিতীয় সেমিস্টারের ভিএসসি এনভায়রনমেন্টাল স্টাডিজ সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। ঠিক যেমনটা আমরা আলোচনা করলাম, কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির এনইপি ইউজি দ্বিতীয় সেমিস্টারের ভিএসসি অর্থাৎ এনভায়রনমেন্টাল স্টাডিজ সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। আর ভিডিওটি শুরুতেই মূল যে বিষয়টি ভালো করে বুঝতে হবে। দেখো, আমরা একটা সিরিজ শুরু করেছি যা এখনও কন্টিনিউ চলছে, যেই সিরিজে সম্পূর্ণ সিলেবাস থেকে বাছাই করা প্রশ্ন এবং উত্তরগুলিকে আমরা আলোচনা করব। আর এই সিরিজের আমাদের আজকের ক্লাস ষষ্ঠ ক্লাস, অর্থাৎ যথারীতি আমরা কিন্তু 5খানা ক্লাস সম্পর্কে আলোচনা করে ফেলেছি। ওই ক্লাসগুলির লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পাবে, তোমরা সেখান থেকে অবশ্যই দেখে নিও। তো দেখে নিচ্ছি আজকের ক্লাসের বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী। প্রথম প্রশ্ন, শব্দ দূষণ কোন ডেসিবেলের ওপরে পড়ে? শব্দ দূষণ 65 ডেসিবেলের ওপরে পড়ে। এখানে উত্তরটা লেখা রয়েছে, অপশনগুলো আমরা দেখতে পাচ্ছি। এ নম্বর অপশন ছিল 75, 30 আর হচ্ছে 65। আমাদের উত্তর হবে কিন্তু 65 ডেসিবেল। দেখো, এই এনভায়রনমেন্টাল স্টাডিজ যে সিলেবাসটা রয়েছে, সিলেবাসটা যথারীতি অনেকটাই বড় আর অনেকগুলো প্রশ্নই কিন্তু তোমাদের পড়তে হয়। তার জন্যই কিন্তু আমরা ছোট ছোট ক্লাসে প্রত্যেক দিন তোমাদের জন্য কিন্তু বাছাই করার প্রশ্নাবলীকে নিয়ে আসি। তো প্রত্যেক দিন তোমরা চাইলে কিন্তু 10 থেকে 15টা প্রশ্ন থাকে প্রত্যেক ক্লাসে। তোমরা কিন্তু প্রশ্নগুলিকে লিখে অবশ্যই এগুলিকে ঝটপট কিন্তু প্রস্তুত করে রাখবে, কারণ অনেকগুলো প্রশ্ন আসবে। আগেই বলে রাখি, অনেকগুলো কিন্তু সাজেশন হতে চলেছে, সাজেশনমূলক ক্লাস অনেকগুলো হতে চলেছে। সুতরাং একটা বিষয় ভালো করে বোঝো, পরবর্তী ক্লাস আসার আগে এই সমস্ত প্রশ্নাবলীকে তোমাদের কিন্তু প্রস্তুত করতে হবে। নইলে এখনই যদি ভিডিওগুলি না দেখো, প্রশ্নগুলি যদি না পড়ো, পরবর্তীতে কিন্তু তোমাদের পস্তাতে হবে। এই বিষয়টা আজকে আমি রিয়ালাইজ করলাম, কারণ আজ মানে নতুন থেকে একদম শুরু থেকে যদি ভিডিওগুলি না দেখো বা না দেখে থাকো, তাহলে কিন্তু পরীক্ষার সামনে তোমাদের এই কমেন্ট করতে হবে যে স্যার একটা ক্লাসেই মানে প্রত্যেকটা প্রশ্নকে নিয়ে আসো। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অসুবিধার সম্মুখীন হতে হয়। তো যাই হোক, 9 নম্বর প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন তোমাদের সামনে এভাবে তুলে ধরছি। উপরের প্রশ্নগুলি অবশ্যই লিখে রাখবে। 9 নম্বর প্রশ্নটি, লুপ্তপ্রায় প্রাণীকুলের তালিকা কোন বইতে থাকে? আমরা ইতিমধ্যেই এই প্রশ্নটি আমরা যথারীতি পড়েছি, অধিকাংশ প্রশ্নই আমাদের অনেক আগেই পড়া। কিন্তু যাই হোক, একটু দেখে নিচ্ছি, লুপ্তপ্রায় প্রাণীকুলের তালিকা কোন বইতে পড়ে? গ্রিন ডাটা বুক নাকি রেড ডাটা বুক নাকি ব্ল্যাক ডাটা নাকি গ্রে? উত্তর হচ্ছে রেড ডাটা বুক। তো এই সমস্ত প্রশ্নগুলি অবশ্যই লিখে রাখবে। আজকের ক্লাসে গুরুত্বপূর্ণ 15খানা প্রশ্ন তোমাদের সামনে আমি উপস্থাপন করছি। তো এই হচ্ছে বাছাই করে গুরুত্বপূর্ণ 15খানা প্রশ্ন। ভিডিওটি শেষে যে বিষয়টা ভালো করে বুঝতে হবে, আমরা যথারীতি দুটো সিরিজ সম্পর্কে আলোচনা করেছি। সিরিজ নাম্বার 1, যার নাম রাখা হয়েছে অল ইন ওয়ান, ঠিক আছে, যেখানে 4খানা ক্লাস ছিল সম্পূর্ণ সিলেবাস থেকে একদম টপিক ওয়াইজ, অর্থাৎ পরীক্ষার জন্য কোন কোন টপিক থেকে বারংবার প্রশ্ন আসে, যে সমস্ত টপিকগুলি পড়া খুবই মোস্ট ইম্পর্টেন্ট বা পড়তেই হবে, সেই সমস্ত টপিক মানে যুক্ত যে সিরিজ, সেটা হচ্ছে অল ইন ওয়ান, যেটা আমরা আলোচনা করে ফেলেছি। আরও একটা সিরিজ, যেই সিরিজের নাম রাখা হচ্ছে বন সম্পদ, আমাদের সিলেবাসের অন্তর্গত ইউনিট 2 এর একটা গুরুত্বপূর্ণ টপিক বন সম্পদ। সেই বন সম্পদ সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী আমরা আলোচনা করেছি এই সিরিজে। আর এই দুটো সিরিজের লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পাবে, অবশ্যই এই দুটো সিরিজ তোমরা দেখে নিতে পারো। আর দেখো, চাইলে তোমরা কমেন্টে জানাতে পারো আজকের এই ভিডিওটি তোমরা কোন কোন কলেজ থেকে ওয়াচ করছো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দিতে পারো। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই। যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে নিও। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।